নমস্কার সকলকে। আশা করছি ভালো আছেন। অবশ্যই ভালো থাকতে হবে। আজ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি ভাবছিলাম যে আগেকার দিনের মানুষজন এমন কিছু কর্ম করত যেগুলো সত্যিই অসাধারণ ছিল। যেমন ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়া, বাসি কাপড় ছেড়ে দেওয়া, দৌড়ে ঘরে জল দেওয়া, গোবর জল দেওয়া, কেউ আলপনা দিতেন। তারপরে বাড়ির যিনি ইষ্ট দেবতা রয়েছেন তার পুজো পাঠ, তার সেবার জন্য প্রস্তুত হতেন। এই জিনিসগুলো করা। তারপরে সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানো, ঘন্টা দেওয়া, উলুধ্বনি দেওয়া, গঙ্গা জল ছিটানো সারা বাড়িতে। অনেকে আবার ধুনো সারা বাড়িতে ঘুরিয়ে বেড়াতেন, সারা বাড়িতে ঘোরাতেন। হ্যাঁ, এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমি এখন করে বুঝতে পারছি। আর তারপরে আপনার আম সন্তানকে সপ্তাহে ১ দিন হলেও মন্দিরে নিয়ে যাওয়া। এগুলো ভেরি ইম্পর্টেন্ট। মানে আগেকার দিনে ধার্মিক কিছু, সনাতন ধর্মের কিছু পদ্ধতি ছিল যেগুলো মানুষজন পালন করত। এবার বলবেন কি হয় এগুলো করলে? দেখুন, ভগবানকে পাবো কি না পাবো, ভগবান আমাদের ডাকে সাড়া দেবে কি না দেবে সেটা পরের ব্যাপার। আমি ওইসব ব্যাপারে আসছি না। বাট এগুলো করলে সবথেকে বড় জিনিস সেটা হলো মানসিকভাবে একটা চরম বড় শান্তি উপভোগ করবেন। যা মনে হয় অর্থ ইনকাম করেও পাওয়া যায় না, বিলাসিতা মেইনটেইন করেও পাওয়া যায় না, এদিক ওদিক ঘুরে বেরিয়েও পাওয়া যায় না। আমি দেখেছি আমি কোনো এক সময় টাকা রোজগারের জন্য এদিক ওদিক দৌড়াতাম। রোজগারও করেছি। তখন মানসিক টেনশন ছিল, আরও বেশি চাই এবং তার থেকেও বড় ব্যাপার একটা চিন্তা করতাম খুব বেশি। মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। কোনো কিছু না হলে ভেঙে পড়তাম। বাট এখন সেগুলো কিচ্ছু নাই। সব চলে গেছে, উধাও হয়ে গেছে। মানে ভেতরে একটা অসম্ভব শান্তি ফিল করি, অসম্ভব মানে আনন্দ ফিল করি। যে আনন্দটা কোথা থেকে আসে বা কিভাবে হয় আমি জানি না, তৈরি হয়। যাই হোক, এগুলো করবেন। এগুলো করলে যদি বাস্তুদোষ থাকে কেটে যাবে। যদি আপনার কুণ্ডলীর কোনো রকম কোনো সমস্যা থাকে গ্রহ নক্ষত্রের ব্যাপারে, তাহলে সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। যারা জ্যোতিষ বিশ্বাস করেন তারা এগুলো বুঝবেন। আর তাছাড়াও আমি বলবো, জ্যোতিষকে কাঁড়ি টাকা দিয়ে কী হবে? আগেকার দিনে মানুষরা কি অত জ্যোতিষী দেখাতো না? জ্যোতিষকে কাঁড়ি টাকা দিত। বাট এখন প্রতিকার চাই। অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষেরা জ্যোতিষীর কাছে যাচ্ছে আর কাঁড়ি টাকা খরচা করে দিয়ে চলে আসছে। বাট বাড়িতে কিছু বেসিক নিয়ম আছে যেগুলো আমাদের শাস্ত্রকারেরা বা মুনি ঋষিরা বলে গেছেন, সেগুলো যদি আমরা মেনটেন করি না, তাহলে ওইসবের কোনো প্রবলেম না, প্রয়োজন নাই এবং আপনি মানসিকভাবে ভালো থাকবেন। দেখুন, বড়লোক হওয়াটা, ধনী ব্যক্তি হওয়াটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যত বছরই বেঁচে আছেন কেন শান্তিতে ভালোভাবে বাঁচুন। কার কখন মৃত্যু হয় কে বলতে পারে, তাই না? ভালো কর্ম করুন, সৎ থাকুন এবং জীবনটাকে উপভোগ করুন আর ভগবানকে ধন্যবাদ জানান সবসময়। ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। উইশ ইউ অল দ্য বেস্ট।